মজার মজার রেসিপি বানিয়ে জামাইকে বশ করে নিতেছি। আজকে জামাইয়ের আবদার ছিল চটপটি খাবে, সেটা আবার আমার নিজের হাতে। আমরা মজা করে চটপটি খাচ্ছি আর আমার বাবা সে দূরপ্রবাস থেকে দেখে আনন্দ পাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। ঈদের আগে জামাইকে বশ করে নিতেছি যাতে এই ঈদে আমাকে অনেক সুন্দর করে শপিং করে দেয়। প্রতিদিন মজার মজার রান্না করে জামাইকে খাওয়াই আর প্রশংসা পাই। আজকে চটপটি বানাবো আর সবকিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি। আলুগুলো আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। এখন বুটগুলো সিদ্ধ হওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। ওইদিকে ভালো করে আলু আর বুট সিদ্ধ হোক, এখানে আমি টকটা সুন্দর করে বানিয়ে নেই। তেঁতুলগুলো আগে থেকে পানিতে ভেজে রেখেছিলাম, এখন এক এক করে সবকিছু দিয়ে দিচ্ছি। টকের মধ্যে লাগবে চিলি ফ্লেক্স, লবণ আর চিনি। এই তিনটা উপকরণ দিয়ে আমি সুন্দর করে টকটা বানিয়ে নিলাম। প্যাকেটের ফুচকা নিয়েছি আজকে চটপটির সাথে খাওয়ার জন্য। ফুচকাগুলো তো সুন্দর করে ভাজবো, তার আগে আপনাদের সাথে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করব। যারা উচ্চতা বাড়ানো নিয়ে চিন্তিত আছেন, সমস্যায় ভুগছেন, তাদের একবার হলেও এই হাইট গ্রোথ প্লাস ও হাইট ডেভেলপমেন্ট কম্বোটি ট্রাই করা উচিত। এটা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো রেজাল্ট দেয়। এটা পুরোটাই ফুড সাপ্লিমেন্ট, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। প্রোডাক্টটি আমি নিয়েছি শেক এভিনিউ ফেসবুক পেজ থেকে। পেজটি আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে। এখন আমি সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিব। তেলেতে দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর করে ফুচকাগুলো ফুলে যাচ্ছে। প্যাকেটের ফুচকাগুলোর সাইজ সবগুলো প্রায় সেম। পরিমাণ মতো ফুচকা আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন চটপটি বানিয়ে সবাইকে পরিবেশন করব। চটপটি বানাতে যা যা লাগে সবকিছু আমি এখানে রেডি করে নিয়ে বসেছি। মেইন উপকরণ হচ্ছে চটপটির মশলা, যেটা আমি এখনো দেইনি, এখন দিব। সারাদিন রোজা রাখার পর ভেজালযুক্ত বাহিরের খাবার না খেয়ে ঘরেই কিন্তু সবকিছু বানিয়ে নেওয়া যায়। চটপটির মশলা দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে এগুলা মিক্স করে নিব। তেঁতুলের টকটা যে বানিয়েছিলাম ওইটার সাথেও আমি একটু চটপটির মশলা দিয়ে দিব। এটার কারণে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে। আমি চটপটি বানাইতেছি, দেখেন আমার ছেলেও কিন্তু আমাকে সাহায্য করে, সে ফুচকাগুলো ভেঙে ভেঙে দিতেছে। বোটগুলোর সাথেও আমি একটু টক দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। চটপটি বানানো কমপ্লিট, এখন শুধু সুন্দর করে পরিবেশন করব। ছোট্ট একটা বাটির মধ্যে আমি সুন্দর করে সবকিছু এক এক করে দিয়ে দিতেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার চটপটিটা কেমন হয়েছে। খেতে পারবে না, শুধু দেখেই বলতে হবে কেমন হয়েছে। সব শেষে এখানে আমি দিয়ে দিতেছি ফুচকা আর টক। প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে আর ভালো লাগে না, তাই আমি টার্গেট নিয়েছি এক এক দিন এক এক রকমের রেসিপি বানাবো। প্রথমেই আমি আমার ভাইকে দিয়ে দিতেছি, খেয়ে বলুক কেমন হয়েছে। সেও তার দুলাভাইয়ের মতোই হয়েছে। কখনোই আমার রান্নাকে বলে না যে মজা হয় নাই, সবসময় বলে অনেক ভালো হয়েছে। জানে ভালো বললেই আবার মজার মজার রেসিপি বানিয়ে খাওয়াবো, এই সুযোগটা কাজে লাগাই। এর মাঝে বাবাও আমাকে কল করে, বাবার সাথে অনেকদিন পরে আমাদের কথা হচ্ছে। রোজা যাচ্ছে, ঈদ যাবে, সবকিছু চলে যায়, কিন্তু বাবা আর সে দূরপ্রবাস থেকে আসে না। পরিবারের মুখে হাসি ফোটাতে কিন্তু এই একটা মানুষের জীবন এমনিই চলে যায়। সেই 7 বছর আগে বাবার সাথে দেখা হয়েছিল, এখন পর্যন্ত আর দেখা হয়নি। দোয়া করি প্রতিটি প্রবাসী যেন ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে দেখেন সাইফানের বাবা এক প্লেট খেয়ে ফেলেছে, এখন আবার দিয়েছে আরেক প্লেট দিতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।